السلام عليك يا رسول الله. السلام عليك يا حبيب الله. السلام عليك يا نبي الله. السلام عليك يا خير خلق الله. السلام عليك يا خاتم النبيين. السلام عليك يا شفيع المذنبين. السلام عليك يا رحمة للعالمين. السلام عليك يا قائد الغر المحجلين. আমরা স্ক্রিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর যে সবুজ মিনারা বা গম্বুজ সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং এটি হচ্ছে মসজিদ নববী। মসজিদের নববীর চত্বর, অটোমেটিক কিছু আমব্রেলা দেয়া আছে অনেক বড় সাইজের, যাতে করে রোদ্রের সময় মুসল্লিরা যারা এসেছেন, ভিজিটররা যারা এসেছেন, তারা বসে নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, তাদের যাতে কোনো কষ্ট না হয়। আমার পেছনে যে সবুজ গম্বুজ এবং মসজিদের অংশ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মসজিদে নববীর মূল অংশ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন, লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, মদিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং এ চত্বরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রীয় সব কার্যাবলীর আঞ্জাম দিতেন। এই মসজিদে নববী ছিল তার বঙ্গভবন, তার গণভবন, তার সেক্রেটারিয়েট বা সচিবালয়, এটাই ছিল ওনার ক্যান্টনমেন্ট, এটাই ছিল ওনার সব কিছু। এবং রাষ্ট্রীয় কোনো যুদ্ধে যখন তিনি সেনাবাহিনী পাঠাতেন, এখান থেকেই পাঠাতেন। মসজিদে নববীর দক্ষিণ দিকে হচ্ছে কিবলা, তার মানে আমরা এই দিক হয়ে নামাজ পড়ি, এবং পূর্ব দিকে হচ্ছে বাকি। আমার পেছনে কিছু ছাতা দেখা যাচ্ছে, অটোমেটিক ফ্লাইং ছাতা। তার পেছনে যে জায়গাটা, এটাকে বলে মাকবারাতুল বাকি বা বাকি আল গারকাত, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, ওনার যুররিয়া ওয়া আজওয়াজুহু, তার স্ত্রীরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তার সন্তানেরা এখানে শুয়ে আছেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, উনি শুয়ে আছেন মাকবারাতুল মুআল্লাতে, মক্কায় জাবালে হাজুন একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে। খাদিজা ছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিল এবং যত দাসী ছিল, তার ছেলে মেয়ে, সবাই এখানে শুয়ে আছেন। আমরা সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আখিরা ওয়া লাকুমুল আফিয়া। মসজিদে নববীর উত্তর দিকে হচ্ছে উহুদ পাহাড়। এটা এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা ওপাশে গেলে দেখতে পাবো। এবং এই পাহাড়টিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা এমন পাহাড় যে পাহাড়কে আমরা ভালোবাসি, আবার এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজ করতে এসে আমার অভিজ্ঞতা যেটা হলো, কয়েকটা দেশের ন্যাশনালিটিস তারা খুব বেশি আসে উমরা এবং হজ করতে। বিশেষ করে পাকিস্তানি ন্যাশনালিটি খুব বেশি। তারপরে তুরস্কের হাজিরা আসেন, এরপরে তুরস্কের পাশাপাশি মিশরি হাজিরা খুব বেশি। এবং তাদের যারা গাইড আছেন, তারা একসাথে হাজিদেরকে নিয়ে তারা ব্রিফ করেন। এই চত্বরটিতে হাজারো মুসলিমের মিলন মেলা। আমরা ভিডিওটি ঘোরালে আপনারা দেখতে পাবেন যে কত দেশের ন্যাশনালিটিস তারা হজ এবং ওমরা করতে এসেছে। এজন্য আমরা সাজেস্ট করি, হজ এবং ওমরার কাজটি যেহেতু অনেক কষ্টসাধ্য, যুবক অবস্থায়, শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যদি আমরা এখানে আসতে পারি তাহলে খুব ভালো হয়। আমার পেছনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারাটি দেখা যাচ্ছে। আমরা বাংলাদেশের যত মুসলিম আছে, গোটা বিশ্বের মুসলিমের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে সালাম জানাই। তার কবরে আমরা সালাম পেশ করছি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।